হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেশন। আমরা যে সিরিজটা রান করছি স্ট্যাটিক জিকের, তার আজকে থাকছে আমাদের প্রধান বাদ্যযন্ত্র এবং তার বাদক, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড তার এক্সপোনেন্টসদের নিয়ে আমরা আজকের এই সেশনটিকে সাজিয়েছি, যেটা অবশ্যই করে স্ট্যাটিক জিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন। লাগবে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির ক্ষেত্রে এবং থাকছে তোমাদের আরআরবির এনটিপিসি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। তাহলে চলো আর ফার্দার ডিলে না করে স্টার্ট করে ফেলছি আজকের সেশনটি। এবং ক্লাসটিতে যারা যারা রয়েছে সকলে ক্লাসটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। সবার প্রথম প্রশ্নে আমরা চলে আসি ডাইরেক্টলি। বলা হয়েছে পণ্ডিত রবিশঙ্কর who popularized Indian classical music in the West was a legendary maestro of which instrument? মানে কোন ইনস্ট্রুমেন্ট বা কিসের বাদক তিনি? সারোদ, সিতার, সন্তুর এবং থাকছে শাহনাই। সকলে কমেন্ট সেকশনে আনসার করে আমাকে জানিয়ে দেবে। সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে কিন্তু আমাকে অবশ্যই করে জানিয়ে দেবে এভরিওয়ান। ওকে, কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আনসারটি কি হবে। বলা হয়েছে পণ্ডিত রবিশঙ্করের কথা, এবং পণ্ডিত রবিশঙ্কর যিনি কিনা পপুলারাইজড ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বলতে পারো ওয়েস্টের। তো তিনি কিসের সঙ্গে জড়িত? তিনি অবশ্যই থাকছে, তিনি আমাদের সেতারের সাথে অ্যাসোসিয়েটেড। তিনি সেতারের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ওকে, সেতারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই যে পণ্ডিত রবিশঙ্কর, তিনি হয়ে যাচ্ছেন একজন গ্লোবাল আইকন অ্যান্ড আ মাস্টার অফ দ্য সেতার, নোন ফর হিজ পারফরমেন্সেস অ্যাট উডস্টকস অ্যান্ড থাকছে আমাদের মন্টিলারি পপ ফেস্টিভ্যাল ফর দ্য টিচিং জর্জ হ্যারিসন। আশা করি সকলে বোঝা গেছে যে পণ্ডিত রবিশঙ্কর তিনি কিন্তু সেতারের সাথে অ্যাসোসিয়েটেড। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। বলা হয়েছে ওস্তাদ বিলায়েত খান নোন ফর দ্য পাইনিয়ারিং দ্য গায়কি অঙ্গ অর্থাৎ ভোকাল স্টাইল অন হিজ ইনস্ট্রুমেন্ট ওয়াজ আ মাস্টার অফ দ্য। বলা হয়েছে ওস্তাদ বিলায়েত খান যিনি তার বাদ্যযন্ত্রে গায়কি অঙ্গ মানে গায়কি শৈলী প্রবর্তনের জন্য সুপরিচিত, তিনি কিসের বাদক? অর্থাৎ সেতার, সরোদ, ভায়োলিন এবং থাকছে সারাঙ্গি। কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে কিন্তু আমাকে জানিয়ে দিও এভরিওয়ান। বলো। সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, দ্যাট ইজ সেতার। তিনিও কিন্তু আমাদের সেতারের সাথেই অ্যাসোসিয়েটেড, এই ওস্তাদ বিলায়েত খান। আর এই ওস্তাদ বিলায়েত খান মূলত হয়ে যাচ্ছেন আমাদের ইমদাদ খানি ঘরানার একজন সেতার বাদক, এবং তিনি বৈপ্লবিক পরিবর্তনও কিন্তু এনেছিলেন, এবং যা মানুষের কণ্ঠস্বরের সূক্ষ্মতাকে অনুকরণ করে থাকে। ঠিক আছে, তাহলে ওস্তাদ বিলায়েত খান তিনি মূলত আমাদের ইমদাদ খানি ঘরানার একজন রেভলিউশনাইজড সেতার প্লেয়ার। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। বলা হয়েছে যে অনুষ্কা শঙ্কর একজন প্রখ্যাত গ্র্যামি মনোনীত শিল্পী ও সুরকার, যিনি কি বাজান? সরোদ, সেতার, সন্তুর না ভায়োলিন? বলা হয়েছে অনুষ্কা শঙ্কর ইজ আ সেলিব্রেটেড গ্র্যামি নমিনেটেড আর্টিস্ট অ্যান্ড কম্পোজার হু প্লেজ দ্য। তিনি কোন যন্ত্র বা কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তিনি বাজান? তো সরোদ রয়েছে, সেতার রয়েছে, সন্তুর রয়েছে এবং রয়েছে কিন্তু ভায়োলিন। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে লাইক করতে ভুলুন, এবং পাশাপাশি যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো, এবং যারা এখনো পর্যন্ত সেশনটিকে শেয়ার করোনি বন্ধুদের মধ্যে কিন্তু সেশনটিকে শেয়ারও করে দিতে পারো। সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, মানে সেতার বা সিতার। তাহলে অনুষ্কা শঙ্কর তিনি হয়ে যাচ্ছেন একজন সেতার প্লেয়ার বা সিতার প্লেয়ার। তার ফাদার্স ফুটস্টেপ বলতে পারি অনুষ্কা আমাদের এই যে অনুষ্কা শঙ্কর, এই অনুষ্কা শঙ্কর কিন্তু তার বাবার যে আমাদের ফুটস্টেপ, সেই বাবার ফুটস্টেপকে অনুসরণ করে একজন নেতৃস্থানীয় সমসাময়িক সেতার বাদক হয়েছেন, এবং যিনি শাস্ত্রীয় এবং পরীক্ষামূলক ফিউশন উভয় কাজের জন্য সুপরিচিত একজন ইন্ডিভিজুয়াল পারসন। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান ইজ সেলিব্রেটেড এক্সপোনেন্ট অফ হুইচ ফ্রেটলেস স্ট্রিং ইনস্ট্রুমেন্ট?
ওস্তাদ আমজাদ আলী খান কোন ফ্রেটবিহীন বা ফ্রেটলেস তারযুক্ত বাদ্যযন্ত্রের একজন প্রখ্যাত শিল্পী? সেতার, সরোদ, গিটার এবং থাকছে আমাদের বীণা। বলো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, মানে সরোদ। একদমই কারেক্ট আনসার। সরোদের সঙ্গে অ্যাসোসিয়েটেড তো আমাদের এই ওস্তাদ আমজাদ আলী খান, তিনি একজন ফ্রেটলেস তারযুক্ত বাদ্যযন্ত্র মানে সরোদের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ক্লিয়ার? তিনি হয়ে যাচ্ছেন মূলত আমাদের বাঙ্গাস ঘরানা, তিনি মূলত হয়ে যাচ্ছেন আমাদের বঙ্গাস ঘরানার সঙ্গে জড়িত বা বঙ্গাস ঘরানা থেকে তিনি বিলং করেন। কোন ঘরানা থেকে বিলং করেন? এই ওস্তাদ আমজাদ আলী খান তিনি বঙ্গাস ঘরানা থেকে বিলং করেন এবং এই ওস্তাদ আমজাদ আলী খান তিনি হয়ে যাচ্ছেন আমাদের সরোদের মেস্ট্রো বা বাদক। পরবর্তী প্রশ্নে চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5। ওস্তাদ আলী আকবর খান তিনি হয়ে যাচ্ছেন কো-ফাউন্ডার অফ আলী আকবর কলেজ অফ মিউজিক, ওয়াজ আ লেজেন্ডারি মেস্ট্রো অফ দ্য। জাস্ট এইরকম ভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে পরীক্ষায়। কি অবলম্বন হবে? ওস্তাদ আলী আকবর খান তিনি হয়ে যাচ্ছেন আলী আকবর কলেজ অফ মিউজিকের একজন কো-ফাউন্ডার, তিনি ওয়াজ আ লেজেন্ডারি মেস্ট্রো অফ দ্য। সেতার, সরোদ, সন্তুর না থাকছে তবলা। সেতার, সরোদ, সন্তুর না থাকছে তবলা। কি হতে পারে আনসার? সকলে আমাকে জানিয়ে দেবে কোথায়? কমেন্ট সেকশনে। এভরিওয়ান সকলে আমাকে কমেন্ট সেকশনে আনসারটি করে কিন্তু জানিয়ে দেবে। রাইট আনসার ডেফিনেটলি হয়ে যাচ্ছে সরোদ। সরোদের সাথে জড়িত একজন জায়েন্ট অফ দ্য মহিয়ার, giant of the Maihar Gharana and a son of Ustad Alauddin Khan, Ustad Ali Akbar Khan হয়ে যায় considered one of the greatest sarod players of all time। তাহলে মাইহার ঘরানা থেকে তিনি কিন্তু বিলং করেন, মানে করতেন মাইহার ঘরানা থেকে তিনি বিলং করেন এবং এই ওস্তাদ আলাউদ্দিন খানের পুত্র হচ্ছেন ইনি, অর্থাৎ ওস্তাদ আলী আকবর খান। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসছি। আমাদের কোশ্চেন নাম্বার 6, হু ইজ নোন অ্যাজ দ্য সরোদ রানী? সরোদের রানী বলা হয় কাকে? অর্থাৎ কুইন অফ সরোদ বলা হয় কাকে? যিনি কিনা আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি রিনাউন্ড ফিমেল সরোদ প্লেয়ার। প্রশ্নে বলা হয়েছে যে হু ইজ নোন অ্যাজ দ্য সরোদ রানী, অর্থাৎ কুইন অফ সরোদ অ্যান্ড ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনালি রিনাউন্ড ফিমেল সরোদ প্লেয়ার। অন্নপূর্ণা দেবী, থাকছে আমাদের শরণ রানী ব্যাকিয়াওয়ালি, থাকছে আমাদের জারিন দারুওয়ালা এবং থাকছে অনুপমা ভাগবত। কি হতে পারে আনসার? সকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ইচ অ্যান্ড এভরিওয়ান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে আমাদের শরণ রানী আমাদের ব্যাকলিওয়াল। শরণ রানী আমাদের ব্যাকলিওয়াল, যিনি অপশন নাম্বার বি কারেক্ট আনসার, তাকেই আমরা শারদ রানী বা কুইন অফ সরোদ বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং এই শরণ রানী আমাদের ব্যাকলিওয়াল ব্রোক দ্য ট্র্যাডিশনাল ব্যারিয়ার্স অফ টু বিকাম দ্য পাইনিয়ারিং কনসার্ট আর্টিস্ট অন সরোদ, অ্যান ইনস্ট্রুমেন্ট হিস্টোরিক্যালি ডমিনেটেড বাই মেন। ঠিক আছে, যেটা ঐতিহাসিকভাবে পুরুষদের দ্বারা পুরোপুরি ছিল কি অধুষ্ঠিত, তো তারই কুইন বলতে পারো এই শরণ রানী আমাদের ব্যাকলিওয়ালকে, যাকে আমরা কুইন অফ সরোদ বলে থাকি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, ওস্তাদ জাকির হোসেন। এই যে ওস্তাদ জাকির হোসেন, তিনি মূলত কোন বাদক মানে কিসের বাদ্যযন্ত্র বা কোন বাদ্যযন্ত্রের একজন বিশ্ববিখ্যাত বাদক ছিলেন? প্রশ্নে বলা হয়েছে যে ওস্তাদ জাকির হোসেন কোন তাল বাদ্যযন্ত্রের বিশ্ববিখ্যাত একজন বাদক? পাখোয়াজ, তবলা, মৃদঙ্গম না থাকছে আমাদের ঘাটাম? সঠিক উত্তর অপশন নাম্বার ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের বি, দ্যাট ইজ তবলা। তবলা ইজ দ্য কারেক্ট আনসার। ওস্তাদ জাকির হোসেন যিনি হয়ে যাচ্ছেন একজন ইজ এ গ্লোবালি অ্যাক্লেমড মেস্ট্রো অফ তবলা, তবলার সঙ্গে জড়িত। ঠিক আছে, সান অফ ওস্তাদ আল্লাহ রাখা, এই যে জাকির হোসেন তিনি হয়ে যাচ্ছেন ওস্তাদ আল্লাহ রাখার পুত্র। ওস্তাদ আল্লাহ রাখার পুত্র কিন্তু হয়ে যাচ্ছেন এই জাকির হোসেন এবং তিনি মূলত একজন তবলা প্লেয়ার। ভালো করে এটাকে নোট ডাউন করে নিও সকলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা ডিসকাশন করছি, যেগুলো তোমাদের পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি জিজ্ঞাসা করে, যেগুলো তোমাদের পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আস্ক করে, ফ্রিকুয়েন্টলি আস্কড জিজ্ঞাসা করা হয়ে থাকে। বলা হয়েছে হু ইজ দ্য লেজেন্ডারি তবলা প্লেয়ার অফেন ক্রেডিটেড উইথ দ্য এলিভেটিং দ্য আমাদের স্টেটাস অফ তবলা অ্যাজ আ সোলো ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অলসো দ্য ফাদার অফ জাকির হোসেন।
কোন কিংবদন্তি বা তবলাবাদক তবলাকে একক বাদ্যযন্ত্র হিসেবে মর্যাদায় উন্নীত করার কৃতিত্ব পান এবং তিনি জাকির হোসেনের পিতাও? অপশন বলা হয়েছে ওস্তাদ আহমেদ জ্ঞান তিরকাওয়া, থাকছে ওস্তাদ আল্লাহ রাখা, পণ্ডিত কিষান মহারাজ এবং থাকছে পণ্ডিত সমতা প্রসাদ। সকলে কমেন্ট সেকশন আনসার করে জানিয়ে দিও। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ওস্তাদ আল্লাহ রাখা। ওস্তাদ আল্লাহ রাখা অর্থাৎ অপশন নাম্বার বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন, পণ্ডিত কিষান মহারাজ, এক্ষুনি অপশনে দেখলাম এই যে পণ্ডিত কিষান মহারাজ হু অফেন প্লেড the duets with the ওস্তাদ বিসমিল্লাহ খান was a legendary তবলা exponent from which ঘরানা? তিনি কোন ঘরানা থেকে বিলং করেন পণ্ডিত কিষান মহারাজ, যিনি প্রায়শই ওস্তাদ বিসমিল্লাহ খানের সাথে দ্বৈত মানে ডুয়েট করতেন? তিনি কোন ঘরানার একজন কিংবদন্তি তবলাবাদক? আমরা সকলেই জানি এই যে ওস্তাদ মানে পণ্ডিত কিষান মহারাজ তিনি একজন তবলা এক্সপোনেন্ট বা তবলা বাদক। তিনি কোন ঘরানার লোক? তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট করে সকলে জানাবে। রাইট আনসার বেনারস ঘরানা। ঠিক আছে, বেনারস ঘরানা থেকে তিনি বিলং করেন অর্থাৎ পণ্ডিত কিষান মহারাজ। ঠিক আছে, বেনারস ঘরানা থেকে বিলং করেন এবং তিনি হচ্ছে আমাদের known for his powerful and versatile playing style comfortable in the solo accompaniment and duets. ওকে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ওস্তাদ বিসমিল্লাহ খান is credited with elevating which reed wind instrument from a folk or a ceremonial instrument to the classical concert stage? ফ্লুট, সাহেনাই, থাকছে আমাদের নাদস্বরম এবং থাকছে হারমোনিয়াম। বলা হয়েছে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন রিড বায়ু বাদ্যযন্ত্রকে লোক বা আনুষ্ঠানিক বাদ্যযন্ত্র থেকে শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চে উন্নীত করার কৃতিত্ব পান? বলো, এখানে কিন্তু উইন্ড বলা হয়েছে, রিড উইন্ড ইনস্ট্রুমেন্ট। এখানে কিন্তু আমাদের অপশন মানে আমাদের একটা হিন্ট দেওয়া হয়েছে, রিড উইন্ড ইনস্ট্রুমেন্ট। কোন ক্ষেত্রে উইন্ড লাগে? হারমোনিয়ামে উইন্ড লাগে। রাইট আনসার শাহনাই, যেখানে আমাদের ওস্তাদ বিসমিল্লাহ খান একদম পারদর্শী। ওস্তাদ বিসমিল্লাহ খানকে আমরা বলতে পারি সানাই বাদক, তাই তো? অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে, মূলত ম্যারেজ সেরিমনিতে, বিয়ের অনুষ্ঠানে কিন্তু এই ওস্তাদ বিসমিল্লাহ খানেরই সাহেনাই প্লে হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, তার আগে বলে রাখি যারা তোমরা আরআরবি এনটিপিসি কে ডেডিকেট করছো অবশ্যই করে ডেডিকেট করতে পারো। তোমাদের জন্য রয়েছে এই প্রত্যেকটা ফিচার সহ একটি গুরুত্বপূর্ণ ডেডিকেটেড ব্যাচ, যার জন্য তোমরা কল করে নিতে পারো 8240968588 এই নাম্বারে। যারা তোমরা আমার সঙ্গে কানেক্ট করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, ডেফিনেটলি এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। 9836778123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠালে তোমাদের কাছে চলে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলো এবং সেখানেই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফস পেয়ে যাবে অ্যাভেলেবেল। ঠিক আছে, আর অবশ্যই করে জয়েন করতে ভুলো না হোয়াটসঅ্যাপ গ্রুপে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ আ ওয়ার্ল্ড রিনাউন্ড মেস্ট্রো অফ হুইচ ইনস্ট্রুমেন্ট? পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ওয়ার্ল্ড রিনাউন্ড মেস্ট্রো অফ হুইচ ইনস্ট্রুমেন্ট? সেতার, সন্তুর, বাঁশুরি না সরোদ? হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি আমাদের বাঁশুরির সঙ্গে জড়িত, অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট আনসার। ঠিক আছে, বাঁশুরির সঙ্গে জড়িত, তিনি গ্লোবালি রিনাউন্ড একজন পপুলারাইজিং ইন্ডিয়ান বাম্বু ফ্লুট মানে বাঁশুরির প্লেয়ার, তাও আবার ক্লাসিক্যাল মিউজিক্যালের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 12। The Nadaswaram is a powerful conical oboe similar to the Sahanai, primarily used in which region of India? নাদাসওয়ারাম একটি শক্তিশালী শঙ্কু আকৃতির মানে আমাদের অবো বলতে পারো এবং সানাইয়ের মতোই, যার প্রধানত ভারতের কোন অঞ্চলে এটি ব্যবহৃত হয়? সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া না ওয়েস্ট ইন্ডিয়া? বলা হয়েছে নাদাস্বরম নামক যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রটি, এটি মূলত কোথায় ইউজ করা হয়ে থাকে? মূলত আমাদের ভারতবর্ষের কোন রিজিয়নে করা হয়? ডেফিনেটলি সাউথ রিজিয়নে, মানে দক্ষিণ ভারতে সানাইয়ের মতোই, বাট সানাইয়ের থেকে একটু লম্বা বিশিষ্ট, তো সেটা আমরা দক্ষিণ ভারতে অবজার্ভ করতে পারি।
ঠিক আছে, তো ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য থাকছে আমাদের মঙ্গল বাদ্য অর্থাৎ অসপিশিয়াস ইনস্ট্রুমেন্ট বলতে পারি, অ্যান্ড ইজ এসেনশিয়াল ইন টেম্পলস প্রসেশনস থাকছে ওয়েডিং ইন সাউথ ইন্ডিয়া দ্যাট ইজ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা অ্যান্ড কর্ণাটকা। মূলত এই 4টি রাজ্যে এই নাদস্বরম প্লে হয়ে থাকে ম্যাক্সিমাম। পণ্ডিত শিবকুমার শর্মা তিনি কোন বাদক? পণ্ডিত শিবকুমার শর্মা তিনি কোন বাদক? যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না। যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য, এবং অবশ্যই করে বন্ধুদের মধ্যে কিন্তু সেশনটিকে শেয়ার করতে ভুলো না। রাইট আনসার ডেফিনেটলি হয়ে যাচ্ছে সন্তুর, অপশন নাম্বার এ সঠিক উত্তর। পণ্ডিত শিবকুমার শর্মা যিনি হয়ে যাচ্ছেন আমাদের হ্যান্ডলি ব্রট সন্তুর মেস্ট্রো বলতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, ওস্তাদ সুলতান খান ওয়াজ রিনাউন্ড মেস্ট্রো অফ উইচ বোর্ড স্ট্রিং ইনস্ট্রুমেন্ট নোন ফর ইটস এবিলিটি টু মিমিক দ্য হিউম্যান ভয়েস? ভায়োলিন, সারাঙ্গি, সেলো না থাকছে এসরাজ? যেখানে স্ট্রিং রয়েছে, যেখানে তার রয়েছে, সেটা কোনটা? ভায়োলিন, সারাঙ্গি, থাকছে আমাদের সেলো এবং থাকছে আমাদের এসরাজ। বলো। ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের সারাঙ্গি, অপশন নাম্বার বি সঠিক উত্তর। ঠিক আছে, এই যে ওস্তাদ সুলতান খান ওয়াজ আ লেজেন্ডারি সারাঙ্গি প্লেয়ার and a vocalist known for his soulful rendition and a collaboration with the artists like থাকছে জর্জ হ্যারিসন and the group শক্তি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 15, পণ্ডিত রামনারায়ণ তিনি কি প্লেয়ার? পণ্ডিত রামনারায়ণ একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, যিনি কোন স্বরযুক্ত বাদ্যযন্ত্রকে একক কনসার্ট বাদ্যযন্ত্র হিসেবে জনপ্রিয় করার কৃতিত্বপ্রাপ্ত? সারাঙ্গি, এসরাজ, দিলরুবা না থাকছে আমাদের বেহালা বা ভায়োলিন? বলা হয়েছে পণ্ডিত রামনারায়ণ তিনি কোন বাদক? পণ্ডিত রামনারায়ণ তিনি কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লেয়ার আমরা বলে থাকি? এই যে আমাদের পণ্ডিত রামনারায়ণ তিনি মূলত এসরাজ প্লেয়ার, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। এসরাজ প্লেয়ার, অপশন নাম্বার এ সঠিক উত্তর। ঠিক আছে, হি ইজ লার্জলি ক্রেডিটেড উইথ দ্য এলিভেটিং দ্য সারাঙ্গি ফ্রম আ রোল অফ অ্যাকম্পানিমেন্ট টু আ রেসপেক্টেড সোলো ইনস্ট্রুমেন্ট ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, বলা হয়েছে পণ্ডিত বিশ্বমোহন ভট্ট won a Grammy for his album A Meeting by the River. What instrument which he invented does he play? মোহনবীণা, সেতার, সরোদ না থাকছে চন্দ্রবীণা? বলো। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এভরিওয়ান। সঠিক উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার এ অর্থাৎ মোহনবীণা। মোহনবীণা ইজ দ্য কারেক্ট আনসার। এই মোহনবীণা হয়ে যাচ্ছেন একজন হাইলি মডিফাইড স্লাইড গিটার ব্লেন্ডিং এলিমেন্টস অফ দ্য বীণা, সিতার অ্যান্ড সরোদ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, পণ্ডিত ব্রিজভূষণ কবরা ইজ নোন ফর দ্য পাইনিয়ারিং উইচ ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ইন দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল স্টাইল? ভায়োলিন, সেলো, থাকছে স্লাইড গিটার এবং থাকছে পিয়ানো। পণ্ডিত ব্রিজভূষণ কবরা ইজ নোন ফর পাইনিয়ারিং উইচ ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ইন দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল স্টাইল? ভায়োলিন, সেলো, স্লাইড গিটার এবং থাকছে পিয়ানো। সঠিক উত্তর অপশন নাম্বার ডেফিনেটলি হয়ে যাচ্ছে সি। দ্যাট ইজ স্লাইড গিটার, অপশন সি কারেক্ট আনসার। ঠিক আছে, তো তার একটা পার্ট আমরা বলতে পারি যে তিনি মূলত আমাদের হি ওয়াজ অ্যাডাপ্টিং, মানে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের জন্য স্লাইড গিটারকে অভিযোজিত করার ক্ষেত্রে আমাদের একজন অগ্রদূত ছিলেন, এবং এই যে শর্মা এবং চৌরাসিয়ার সাথে আইকনিক কল অফ দ্য ভ্যালি অ্যালবাম তিনি কিন্তু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, কর্ণাটকী সঙ্গীতের আসরে প্রধান ছন্দবদ্ধ সঙ্গত অর্থাৎ তাল বাদ্যযন্ত্র কোনটি? তবলা, ঢোলক, থাকছে মৃদাঙ্গম এবং থাকছে আমাদের কাঞ্জিরা।
which instrument is primary rhythmic accompaniment in Carnatic music আমাদের ensembles? কর্ণাটকী সঙ্গীতের আসরের প্রধান ছন্দবদ্ধ সঙ্গত বা আমাদের তাল বাদ্যযন্ত্র কোনটি? তবলা, ঢোলক, থাকছে আমাদের মৃদাঙ্গম এবং থাকছে কাঞ্জিরা। ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের মৃদাঙ্গম, অপশন নাম্বার সি। মৃদাঙ্গম ইজ দ্য কারেক্ট আনসার। এই মৃদাঙ্গম হয়ে যাচ্ছে two sided barrel drum that holds the same primary position in Carnatic music as the tabla does Hindustani music. পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। ডক্টর এল সুব্রমণিয়াম ইজ সেলিব্রেটেড থাকছে আমাদের virtuoso known for his আমাদের mastery of which instrument in the Carnatic tradition? ফ্লুট, মৃদাঙ্গম, ভায়োলিন, বীণা। ফ্লুট, মৃদাঙ্গম, ভায়োলিন এবং থাকছে বীণা। আনসার করবে সকলে কমেন্ট সেকশনে। সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারগুলো করো, এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি চটজলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। এই যে ডক্টর এল সুব্রমণিয়াম তিনি হয়ে যাচ্ছেন মূলত একজন ভায়োলিন প্লেয়ার বা বেহালা বাদক। ঠিক আছে, এই এল সুব্রমণিয়াম ইজ অ্যান acclaimed আমাদের violinist, composer and conductor and renowned for his fusion of Carnatic music with a Western classical, jazz and other world music forms. ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। বলা হয়েছে which of this is a large plucked string instrument central to Carnatic music and often associated with the goddess Saraswati? সিতার, বীণা, সরোদ, থাকছে তানপুরা। বলা হয়েছে এর মধ্যে কোনটি একটি বৃহৎ তারযুক্ত যন্ত্র যা কর্ণাটকী সঙ্গীতের কেন্দ্রবিন্দু এবং প্রায়শই দেবী সরস্বতীর সাথে যুক্ত? সেতার, বীণা, সরোদ না থাকছে তানপুরা। রাইট আনসার ইজ বীণা, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। অপশন নাম্বার বি মানে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসছি। তার আগে বলে রাখি যারা যারা তোমরা আমার সাথে যুক্ত হতে চাও অবশ্যই করে এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠিয়ে দিও 9836778123 9836778123 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও, এবং তোমাদের কাছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক চলে যাবে এবং সেখানেই তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ সেই পিডিএফটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা পড়তে পারবে অবশ্যই করে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21। টি.এইচ. বিনাক্রম অলসো নোন অ্যাজ দ্য ভিক্কু বিনাক্রম নামেও পরিচিত, তিনি কোন বাদ্যযন্ত্রের একজন গ্র্যামি জয়ী শিল্পী? মৃদাঙ্গম, কাঞ্জিরা, ঘাটাম না থাকছে মোরসিং? টি.এইচ. বিনাক্রম যিনি ভিক্কু বিনাক্রম নামেও পরিচিত তিনি কোন বাদ্যযন্ত্রের গ্র্যামি জয়ী শিল্পী? মৃদাঙ্গম, কাঞ্জিরা, ঘাটাম না থাকছে আমাদের মোরসিং? ডেফিনেটলি ঘাটাম ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ অপশন নাম্বার সি। ঘাটাম ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ অপশন নাম্বার সি। এই যে ভিক্কু বিনাক্রম ইজ দ্য ওয়ার্ল্ডস ফোরমোস্ট প্লেয়ার অফ দ্য ঘাটাম, যেটা কিনা আমাদের আর্থেনওয়ের পট আমরা বলতে পারি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসছি। কোশ্চেন নাম্বার 22। টি.এন. কৃষ্ণন থাকছে লালগুড়ি জয়রামন এবং থাকছেন আমাদের এম.এস. গোপালকৃষ্ণন। সম্মিলিতভাবে তিনি কিসের বেহালাত্রয়ী হিসেবে পরিচিত? কার্নাটিক মিউজিকের, হিন্দুস্তানি মিউজিকের, ফিউশন মিউজিকের না বেঙ্গলি ফোকের? বলা হয়েছে টি.এন. কৃষ্ণন থাকছে আমাদের লালগুড়ি জয়রামন, থাকছেন আমাদের এম.এস. গোপালকৃষ্ণন। সম্মিলিতভাবে তাদেরকে আমরা বলে থাকি ভায়োলিন ট্রিনিটি। তো তারা মূলত কিসের সাথে জড়িত? কার্নাটিক মিউজিক, হিন্দুস্তানি মিউজিক, ফিউশন মিউজিক এবং থাকছে বেঙ্গলি ফোকস। ডেফিনেটলি অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, অর্থাৎ কার্নাটিক মিউজিকের সঙ্গে জড়িত, কর্ণাটক সঙ্গীতের বা কার্নাটিকি মিউজিকের। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। which instrument is used primarily to provide the drone in Indian classical music? তানপুরা, সেতার, তবলা না বীণা? বলা হয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রধানত ড্রোন অর্থাৎ শ্রুতি প্রদানের জন্য কোন বাদ্যযন্ত্রটি ব্যবহৃত হয়? তানপুরা, সেতার, তবলা না বীণা? তানপুরা, সেতার, তবলা না বীণা? কি হবে আনসার? ডেফিনেটলি তানপুরা, এ কারেক্ট আনসার।
তানপুরা সঠিক উত্তর। ঠিক আছে, তানপুরাও বলা যায় বা তাম্বুরাও বলা যায়। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 24। The pakhwas is a traditional barrel-shaped percussion instrument most closely associated with which style of music? Dhrupad, Khayal, Thumri na ghazal? The pakhwas is a traditional barrel-shaped percussion instrument most closely associated with which style music? Dhrupad, Khayal, Thumri na ghazal? Definitely হয়ে যাচ্ছে আমাদের ধ্রুপদ। অপশন নাম্বার এ কারেক্ট আনসার, ধ্রুপদ ইজ দ্য রাইট আনসার। ধ্রুপদ স্টাইল অফ মিউজিকের সঙ্গে পাখওয়াজ জড়িত বা অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। হারমোনিয়াম যা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং ভক্তিমূলক সঙ্গীতে সাধারণত ব্যবহৃত হয়, তো এটি একটি কি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, পারকাশন ইনস্ট্রুমেন্ট, রিড এরোফোন এবং থাকছে আমাদের ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট। বলা হয়েছে হারমোনিয়াম যা হিন্দুস্তানি শাস্ত্রীয় এবং ভক্তিমূলক সঙ্গীতের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তো সেটি কেমন ধরনের একটি বাদ্যযন্ত্র? স্ট্রিং মানে তারযুক্ত বাদ্যযন্ত্র, পারকাশন মানে তাল বাদ্যযন্ত্র, থাকছে রিড বায়ু বাদ্যযন্ত্র এবং থাকছে ইলেকট্রনিক বাদ্যযন্ত্র। কি হতে পারে আনসার? যারা যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। ঠিক আছে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। সঠিক উত্তর রিড এরোফোন অর্থাৎ রিড বায়ু বাদ্যযন্ত্র। ঠিক আছে, একদম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26। Rahul Sharma is a prominent contemporary musician and a disciple of the Pandit Shiv Kumar Sharma, known for playing the সেতার, সরোদ, সন্তুর, ফ্লুট। খুব ইজি প্রশ্ন, তো যদি তোমরা এখানে শিব কুমার শর্মাটা ভাবতে পারো তাহলে আনসার পেয়ে যাবে। রাহুল শর্মা ইজ আ প্রমিনেন্ট কন্টেম্পোরারি মিউজিশিয়ান এন্ড এ ডিসিপল অফ দ্য পণ্ডিত শিব কুমার শর্মা, নোন ফর দ্য প্লেইং অফ সন্তুর। অপশন নাম্বার সি কারেক্ট আনসার, অপশন নাম্বার সি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, শিবকুমার শর্মার একজন শিষ্য বলতে পারো এবং পুত্র। পরবর্তী প্রশ্ন, বিসাইডস পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, হু ইজ অ্যানাদার হাইলি রেসপেক্টেড অ্যান্ড রিনাউন্ড মেস্ট্রো অফ দ্য বাঁশুরি? পণ্ডিত আমাদের রনু মজুমদার, ওস্তাদ আমজাদ আলী খান, পণ্ডিত যশরাজ এবং থাকছে ওস্তাদ সুলতান খান। বলা হয়েছে আমাদের বিসাইডস পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, হু ইজ অ্যানাদার হাইলি রেসপেক্টেড অ্যান্ড রিনাউন্ড মেস্ট্রো অফ দ্য বাঁশুরি বা ফ্লুট? পণ্ডিত রনু মজুমদার, ওস্তাদ আমজাদ আলী খান, পণ্ডিত যশরাজ এবং থাকছে ওস্তাদ বিসমিল্লাহ খান, সরি ওস্তাদ সুলতান খান। এখানে আমাদের পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ছাড়া বলেছে, তো ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের পণ্ডিত রনু মজুমদার। পণ্ডিত রনু মজুমদার অর্থাৎ অপশন নাম্বার এ সঠিক উত্তর। এই রনু মজুমদার ইজ অ্যানাদার লিডিং এক্সপোনেন্ট অফ দ্য বাঁশুরি ফ্রম মাইহার ঘরানা, নোন ফর ইজ টেকনিক্যাল বা আমাদের ভার্চুয়াসিটি অ্যান্ড ইউনিক প্লেইং স্টাইল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28। সকলে আনসার করে আমাকে জানাবে চ্যাট সেকশনে। সঠিক উত্তর ডেফিনেটলি অপশন সি, দ্যাট ইজ পণ্ডিত শিব কুমার শর্মা সারোদ। এই যে পার্টিকুলার যে আমাদের কম্বোটা, এই কম্বোটা একদমই যাচ্ছে না, এই কম্বোটা একদমই যাচ্ছে না, কারণ পণ্ডিত রবিশঙ্কর সিতারের সঙ্গে জড়িত, জাকির হোসেন তবলার সঙ্গে জড়িত, আর এদিকে বিসমিল্লাহ খান সানাইয়ের সঙ্গে জড়িত। তাহলে পণ্ডিত শিব কুমার শর্মা তিনি কিসের সাথে জড়িত? অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29। বলা হয়েছে নিম্নলিখিত শিল্পী এবং বাদ্যযন্ত্রের মধ্যে কোনটি সঠিক? এখানে কারেক্টলি ম্যাচড বলেছে। অপশন বলা হয়েছে আমাদের ওস্তাদ আমজাদ আলী খান সেতার, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া সন্তুর, রামনারায়ণ সারাঙ্গি, ওস্তাদ আল্লাহ রাখা পাখওয়াজ। এখানে বলা হয়েছে কোন জোড়াটি বা কোন পেয়ারটি একদমই কারেক্টলি ম্যাচড? ওস্তাদ আমজাদ আলী খান সেতার, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া সন্তুর, পণ্ডিত রামনারায়ণ সারাঙ্গি এবং ওস্তাদ আল্লাহ রাখা। ডেফিনেটলি অপশন নাম্বার হয়ে যাচ্ছে সি কারেক্ট আনসার, পণ্ডিত রামনারায়ণ সারাঙ্গি। পণ্ডিত রামনারায়ণ সারাঙ্গি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে একদম পারফেক্টলি ম্যাচড একটি কম্বো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, অন্নপূর্ণা দেবী দ্য ডটার অফ ওস্তাদ আলাউদ্দিন খান ওয়াজ দ্য লেজেন্ডারি অ্যান্ড দ্য রিক্লুসিভ মাস্টার অফ হুইচ ইনস্ট্রুমেন্ট? কোন ইনস্ট্রুমেন্টের মাস্টার আমরা বলতে পারি? সেতার, সুরবাহার, সরোদ না বীণা? অন্নপূর্ণা দেবী হয়ে যাচ্ছেন একজন ওস্তাদ আলাউদ্দিন খানের ডটার।
ওস্তাদ আলাউদ্দিন খানের ডটার। কি হতে পারে আনসার বলো? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে সুরবাহার। সুরবাহার ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আশা করি সকলের বোঝা গেছে, সকলে বুঝতে পেরেছো। যারা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, অবশ্যই করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে দিও সকলে, ঠিক আছে? আর 9836778123 হাই লিখে পাঠালেই তোমার হাই পিডিএফ লিখে পাঠাবে, সব থেকে বেটার হাই পিডিএফ লিখে পাঠাবে। এবং সেখান থেকে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে ফেলবে ফর পিডিএফস, ঠিক আছে? এবং পাশাপাশি যারা তোমরা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সিরির ব্যাচে জয়েন করতে চাও, যার ফর্ম ফিল আপ অলরেডি 3rd of আমাদের মানে যার ফর্ম ফিল আপের কথা যদি বলো তাহলে সেটা তোমরা জানোই। যারা এখনো পর্যন্ত জয়েন করোনি, অবশ্যই করে জয়েন করে ফেলো। নাম্বারটি কত? 8240968588। এই নাম্বারে কল করতে ভুলো না, ঠিক আছে? এই নাম্বারে অবশ্যই করে কল করে নিও সমস্ত বিষয় ইন ডিটেলে জানতে। এবং প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু আমাদের প্রকাশিত হয়ে গেছে, আমাদের মানে হয়ে যাবে বাংলা এবং ইংলিশের ম্যাগাজিন। তো চট জলদি করে blog.bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, ক্লাসটিকে লাইক করে দিও, শেয়ার করো এবং অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না কমেন্ট সেকশনে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।